ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিমান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ বলছেন কিছুই যখন জানতেন না তখন আমি আল্লাহ আপনাকে কি দিলাম? ওয়ালাকিন জাআলনাহু নূরা, আপনাকে আমি এরপরে একটা কিতাব দিলাম। ওই কিতাবকে আল্লাহ কোরআন বলেন নাই, এই জায়গায় আল্লাহ বলছেন আলো দিয়ে দিলাম। আলো দেওয়া মানে ওই জাহেলি সমাজকে এরপরে আপনি এমন পরিবর্তন করবেন, যারা ছিল সবচেয়ে জাহেল এরপরে আল্লাহ তাদের ব্যাপারে স্বীকৃতি দিবেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। ওই মানুষগুলার প্রতি আল্লাহও সন্তুষ্ট, আল্লাহর প্রতি ওই মানুষগুলাও সন্তুষ্ট। এর থেকে উন্নত মানুষ, উন্নত জাতি, উন্নত ব্যক্তিরা আর কখনো দুনিয়াতে আসেও নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। ঠিক কি না? তাহলে এই পরিবর্তন কি দিয়ে হইছে? কোরআন দিয়ে। কি দিয়ে হইছে? তা আমরা যেমন তেমন কথা শুনতে আসছি, এক কথা 1000 বার শুনলেও লাভ আছে, আর কোনো কিছুতে লাভ নাই। ভুল করেও যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, তাও সওয়াব হয়ে গেছে আপনার। সুবহানাল্লাহ। আপনি পড়ছেন কি করে? ভুল করে পড়তে চান নাই, তাও মুখ দিয়ে বের হয়ে গেছে, আল্লাহ বলতেছেন বান্দা তোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি। এর থেকে ভালো প্রজেক্ট আর কিছু নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাযাক্কির। কি হলো ভাই, সরেন না। ফাযাক্কির ফাইন্না যিকরা, আল্লাহ বলছেন জেনে রাখো, তোমাদেরকে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন স্মরণ করাও। ফাইন্না যিকরা, এই এমন জিকির তানফাউল মুমিনিন, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য কল্যাণ দিতেই থাকবে, দিতেই থাকবে। অনেক বেকুব বলে কোরআন না বুঝে পড়লে আমাদের কোনো ফায়দা নাই। বেকুব নাম্বার 1। আপনি বলেন পড়ে বুঝে পড়লে বেশি সওয়াব, বুঝে পড়া দায়িত্ব, খালি মুখস্থ পড়া আমাদের জন্য দায়িত্ব নয়। কিন্তু কেউ না বুঝেও যদি পড়ে আল্লাহ তার আমলনামাকেও ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এটা এমন জিনিস, চেষ্টা করতেছে, শিখতেছে, কিন্তু এখনো শেখা শেষ করে নাই। তার মানে এই সিদ্ধান্তও নেয় নাই যে সারা জীবন খালি ভুলই পড়ে যাব, এই সিদ্ধান্ত না। শিখতেছে, কিন্তু আল্লাহ নবী বলছেন ওয়াইয়াতা তাও তোতলায় চেষ্টা। আলহামদুলিল্লাহি রব্বিল, বহুত কষ্ট করে পড়তেছে, মানে পারে না, তারপরেও শেখার নিয়তে আল্লাহ নবী বলছেন যে এরকম করে তোতলায় পড়বে ফালাহু আজরান, তার জন্য ডবল সওয়াব। মানে কি, ওই বান্দা কোরআন শেখার চেষ্টা করতেছে, আর মানে পারি না বলে বাদ দিলে হবে না। আবার এর উপরে এটার উপরেও ইস্তেকামত থাকা যাবে না, যেহেতু তোতলায় পড়লেও ডবল সওয়াব, অতএব ভালো করে পড়ে 1 সওয়াব নেওয়ার দরকার কি? এরকম করলে হবে? প্রিয় ভাইয়েরা, এই সেই কোরআন, যে কোরআন শোনার জন্য আমরা এসেছি। আল্লাহ আমাদেরকে বরকত দান করেন, বল আল্লাহুম্মা আমিন। শীতের রাত, দীর্ঘ সময় আমি কথা বলবো না আপনাদের কাছে, নির্দিষ্ট প্রসঙ্গে কথা বলবো। একটা বিষয়ে সর্বোচ্চ যদি একদম ঠেলে ঠুলেও যায় 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হবে। তাই? ওরে বাবা, এগুলো দেখে খুশি হয় আবার। না ভাই, এতক্ষণ হবে না, আমি ঘন্টাখানিক কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে জানো যে কোরআন শোনার জন্য এসেছি, আমরা যেন সেই কোরআন থেকে কিছু কথা শুনে, আমি একদম সাবজেক্টিভ কথা বলি, একদম পড়ালেখার মতো কথা একদম লিখে নিয়ে আসছি, একদম টু দ্য পয়েন্ট। পড়ালেখা একটা উন্মুক্ত ক্লাস, ছোটবেলায় প্রাইমারিতে যেরকম পড়ছেন, আজকে এরকম কোরআনের একটা ক্লাস নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? জমে যাননি তো একবারে? যারা জমে যাননি একবারে হাত তোলেন দেখি। হাত তুলছেন সবাই? দেখি একটা তাকবীর দেন দেখি, লিল্লাহে তাকবীর। না, আগে আগে সবাই মিলে দিলে হবে না, আগে খালি মুরব্বীরা তাকবীর দিবেন। হ্যাঁ বাবা, মুরব্বীরা আগে তাকবীর। আমি বলতেছি, মুরব্বী যারা 40 বছর উপর, ইনারা তাকবীর দেন আগে। হাত তোলেন। বাবারা একটু বাইর করেন তো, ওই কম্বলের ভিতর থেকে হাতটা একটু বাইর করেন, আবার ঢুকায়েন। হাত তুলছেন সবাই? দেখে এবার একটা তাকবীর দেন একসাথে, মুরব্বীরা খালি। হ্যাঁ, যাদের বয়স 40-এর উপরে, লিল্লাহে তাকবীর। এবার তরুণরা, ইয়াংরা একটা তাকবীর দিবেন, যাদের বয়স 40-এর নিচে। পারবেন না ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর। হাত তোলেন বাবা, সোজা করেন তো বাবা, যে একটু কষ্ট করে। হ্যাঁ, সোজা সোজা, বুক সরো, মুখ টান দেন।
তাকবীর দিছেন? এবার দেখে ইয়াংরা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ফার্স্ট হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চারা। এবার একসাথে একটা তাকবীর দিতে হবে। হাত সোজা করেন, সোজা সোজা, কোমর টান দেন একটু। দুই হাত তোলেন ভাই, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, তুলছেন? এবার একটা তাকবীর দিবেন সবাই একসাথে, লিল্লাহে তাকবীর। হয় নাই, আর একটু জোরে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। এবার জবান ছেড়ে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। বাবারা কষ্ট হলো আপনাদের? কষ্ট হইছে? যেগুলো ফাঁকে ফুঁকে শয়তান ঢুকছিল এগুলো বাড়াই গেল, আর যেগুলো প্যান্ডেলের ফাঁকা নাই দেখে ওদের যে কি বিপদ আমরা দেখতে পাইলে টের পাতাম। নবী বলছেন আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান পেছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে বিদায়। এইসা পরিমাণ কষ্ট পায়। আল্লাহ কবুল করুক, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ছেলেরা আপনাদের কাছে এখানে একটু যাবে, 1 মিনিট সময় নিব, আলোচনা শুরু করব। আপনারা জানেন এই মাহফিলের জন্য কোনো কালেকশন কিচ্ছু করা হয় না, বা কে 1000 দিবেন 5000 দিবেন এই সকল কষ্ট দেওয়া হয় না, কিন্তু আপনাদের সকলকে এই প্রোগ্রামে যেন শরীক রাখা যায় এই জন্য ছেলেরা আপনাদের কাছে একটুখানি সাহায্যের জন্য যাবে। ব্যাগ নিয়ে কোনো কথা বলবেন না, যার যতটুকু সাধ্যে কুলায় তার থেকে একটু ধাক্কা মেরে বাড়ায়া আপনারা একটু মেহেরবানি করে শরীক হয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? হাতে হাতে রেডি করে রেখে দেন যাতে কোনো ডিস্টার্ব না হয়। আসবে টুক করে দিয়ে দিবেন, 100 200 500, আপনারা কেউ মাহরুম হবেন না। একটু যার কাছে টাকা নাই পাশের জন্য হাওলাত নেন, বাবা 50 টাকা দাও, কালকে সকালবেলা দিয়ে আনতে ভুলে গেছি। ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ সকলকে, সকলে ছোট বড় সকলে একটু শরীক হবেন ইনশাআল্লাহ। পারবেন না বাবা? বাইর করে ফেলেন পকেটেতে, বড় বড় নোট দেওয়ার চেষ্টা করেন, 100 200 500। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বীরা চলে যাও আপনাদের কাছে, সবচেয়ে ভাঙ্গাচুরা ছোট নোট খুঁজে খুঁজে 10 টাকার একটা কোনা ইচ্ছা বাইর করেন না, একটু বড় দেখে দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক। যান তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান সকলে। আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আমরা কথা শুরু করি তাহলে। আজকে আপনাদের কাছে সূরা বাকারার আমরা 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আলোচনার শুরুতে। আমার দিকে তাকান, দেওয়া হয়ে গেলে চুপচাপ করে আমার দিকে তাকান। প্রিয় ভাইয়েরা, আমরা সূরা বাকারার 218 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, যারা আল্লাহর জন্য হিজরত করে। 3 নম্বরে ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করে। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, কেবলমাত্র এরাই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমত প্রাপ্ত দল কয়টা? 3টা। কয়টা? মুখ দিয়ে কথা বলেন। রহমত প্রাপ্ত দল কয়টা? হয় নাই, সবাই বলে নাই। রহমত প্রাপ্ত দল কয়টা? 1 নম্বর, নখ ধরেন নিজেদের, 1 নম্বর ইমানদার। 1 নম্বর কারা? 2 নম্বর হিজরতকারী। কারা? আল্লাহর জন্য যে জায়গায় থাকলে তার দিন তার পক্ষে চলে না, দিনকে ভালোবেসে নিজের দিন ইসলামের জন্য নিজের মাতৃভূমি নিজের জায়গা ত্যাগ করে হিজরত করে চলে গেছে, এটা হচ্ছে হিজরতকারী। আর 3 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদকারী। 3 নম্বর কারা? আল্লাহর রাস্তায় জিহাদকারী। আল্লাহ বলছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আল্লাহর রহমতের কেবল প্রত্যাশা করতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত হতে হলে এই 3 দলের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, ঠিক কি না? আজকে আমরা এই 3 দলের আলোচনা করব না, আজকে আমরা সংক্ষিপ্ত সময় একটা দলের আলোচনা করব। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন যারা ঈমান আনবে, ঈমান এনেছে, ঈমানদার, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে রহমত দিবেন। ঈমানদারদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহর রহমত প্রত্যাশা করবে। এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ঈমানদার না ঈমানদার না? ভালো করে বুঝে বলেন, আমরা কি ঈমানদার না ঈমানদার না? ঈমানদার।
কিন্তু কথা আছে ভাই, দাবি তো সবাই করে, বলে আমার আল্লাহ এক, আমার রসুল এক, কোরআন এক, কাবা এক, কিন্তু এইটুক বললেই কি ইমানদার হয়ে যায়? ভালো করে একটা উদাহরণ খেয়াল করেন। আপনাদের টাঙ্গাইলে ইটের ভাটা আছে ভাই, দেখেন তো ইটের ভাটায় কেমনে ইট বানাই, আমি যেমনে বলি এরকম মিলে নাকি? প্রথমে মাটিগুলা কাদা করে, নরম করে কাদা করার পরে এইগুলার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকলে হাত দিয়ে বেছে ফেলে, বেছে ফেলার পরে মন্ডুগুলা নিয়ে যায় এক জায়গায় রাখে, রাখার পরে ইটের মাপে সুন্দর করে ফর্মা থাকে, ওই ফর্মার মধ্যে মাটিগুলা দেয়, দেওয়ার পরে উপর দিয়ে আস্তে করে কেটে ফেলে দেয়, ফেলার পরে আস্তে করে বের করে মাটির উপরে রাখে, রাখার পরে যখন একটু টেনে যায় তখন ওইগুলা নিয়ে যায় রোদের মধ্যে শুকায়, শুকানোর পরে এরপরে যখন ইটের ভাটা জ্বলাবে তার আগে ভাটার মধ্যে ওইগুলা ইটগুলা সবগুলা সুন্দর করে ওইগুলা সাজায়, সাজানোর পরে 7 দিন 10 দিনের জন্য যেই প্রক্রিয়াতে আগুন দেওয়া লাগবে, চারিদিক থেকে আগুন দিয়ে ইট তৈরি করার জন্য ইটের ভাটার মধ্যে আগুন দিয়ে ইট পোড়ায়। এই পর্যন্ত যা বললাম সব ঠিক আছে ভাই? বুঝে থাকলে কথা বলেন, ঠিক আছে ভাই? এবার খেয়াল করেন তো ভালো করে, মাটি যেই জায়গার থেকে নিল, নেওয়ার পরে সুন্দর করে ফর্মার মধ্যে ঢুকালো, ফর্মার মধ্যে ঢুকানোর পরে ওই ইটগুলাকে চুলার মধ্যে নিয়ে যায়, যেই জায়গাতে জ্বালানোর ওই জায়গায় জ্বালায় দিল, যেই না ইটগুলো এখন খুলে খুলে আস্তে করে বের করবে, বের করার সময় দেখা যাচ্ছে একই জায়গার মাটি নিয়ে একই জায়গার থেকে তৈরি করার পরে একইভাবে বসানোর পরে বের করার সময় আর সবগুলা বের হলেও সবগুলা একভাবে বের হয় না, তখন ইট বের হয় 4 ধরনের। এক ধরনের ইট বের হয়েছে, ওই ইটগুলো একটু বেঁকা তেরা, ওইগুলা সোজা না, ওইগুলার নাম দিছে আমাদের এলাকায় পিকেট। ওইগুলা ইট দিয়ে গাঁথনির কাজ করা যায় না, ওইগুলা ইট ঝাঁকি মেশিনের মধ্যে দিবে, দেওয়ার পরে আস্তে করে ঝাঁকি দেওয়ার পরে ওইগুলা খোয়া হয়ে যাবে, ঠিক কি না? তাহলে এক জায়গার মাটি, এক জায়গার ফর্মা, এক জায়গায় পুরালো, কিন্তু বের করার সময় হয়ে গেল পিকেট। এই এক গ্রুপ। আরেক ধরনের ইট আছে, যেই ইটগুলা দেওয়ার পরে বের করছে, বের করার পর দেখে ওইগুলা পিকেটও হয় নাই, ওইগুলা হয়েছে পুকুরের মধ্যে যদি আপনি ফেলে দেন ভুস করে নেমে আবার ভাসে ওঠে, ওর নাম ঝামা। আছে যদি রাস্তাঘাটে পায়, মুরব্বীরা পর্যন্ত তুলে নিয়ে আসে, আমাদের শীতের দিনে পায়ের গোড়ালি ফেটে গেল ওর মধ্যে ডলে ডলে পা পরিষ্কার করে, ঠিক কি না? মাটি এক জায়গার, ফর্মা এক জায়গার, পুরালো এক টাইমে, বের করলো একসাথে, কিন্তু ওইটা হয়েছে কোনো কাজের মধ্যে লাগে না, ওইটা খোয়াও করা যায় না, ওইটা হয়েছে ঝামা, ঠিক কি না? আরেক ধরনের ইট একই দিনে বের করছে, কিন্তু বের করার পরে ওর সাইজ সুইজ সবই ঠিক আছে, কিন্তু দেখছে যেমনে পোড়ার কথা অমনে পুরায় নাই, ওইটার মাটির ভাগ এখন পর্যন্ত যায় নাই, ওইটা হয়েছে 2 নম্বর ইট। ওইটা গাঁথনির কাজে দেয় না, দিলে তো নোনা ধরে যাবে, বেশি দিন বিল্ডিং টিকবে না। ওইটার কাজ কি? রাস্তাঘাটের যখন হঠাৎ করে কোনো বিপর্যয় হয় আর মন্ত্রী মিনিস্টার যাওয়ার সিদ্ধান্ত নেয়, দ্রুত উন্নয়ন দেখানো লাগবে, তখন ওই রকম 2 নম্বর ইট এক গাড়ি মারে, এরপরে উপর দিয়ে বুলডোজার দিয়ে ডলা দেয়, তেলতালা আছে না ভাই? একই জায়গার মাটি, একই ফর্মা, একই দিন পুরালো, একই দিন বের করলো, কিন্তু হয়েছে এটা 2 নম্বর। আর এক ধরনের ইট আছে যেটার মাপে ঠিক, আকৃতিতে ঠিক, সাইজে ঠিক, সব দিকে ঠিক, ওরে আপনি খোয়া বানালে খোয়াতে লাগবে, রাস্তায় দিলে রাস্তায় লাগবে, পা ঘুষতে চালে পা ঘুষায় লাগবে, গাঁথার জন্য দিলে গাঁথায় লাগবে, ওইটা হচ্ছে 1 নম্বর ইট, ঠিক কি না? এইটা বলার উদ্দেশ্য প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কিতাব এক, আমার কাবা এক, এইটুকু বললেই কেবল 1 নম্বর ইমানদার হওয়া যায় না। 1 নম্বর ইমানদার হওয়ার জন্য কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনাকে উত্তীর্ণ হতে হয়। দেশে বহুত মুনাফিক এখন দাড়ি টুপি নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু দেখবেন খবর নিয়ে হামাসের বিরোধিতা করে, ইসরায়েলের পক্ষে যেন জয়গান গায়, এরকম ভাবভঙ্গি ধরে, আছে কি না? ওইগুলাও তো দাড়ি নিয়ে থাকে। খবর নিয়ে দেখেন তুরস্ক থেকে 143 জন লোককে ধরে নিয়ে গেছে। একটা মুরব্বীকে ধরা দেখে নিজের চোখ নিজে হালায় দিলাম,
এত বড় দাড়ি, দাড়িগুলার মধ্যে আবার মেহেন্দি দেওয়া, গায়ের মধ্যে জুব্বা, ঘাড় ধরে ঠেসে ধরে আসে। তুরস্ক তাদেরকে কি অপরাধে ধরছে জানেন? ওরা ইসরায়েলের গোয়েন্দা মোসাদের হয়ে তুরস্কের মধ্যে ফিলিস্তিনের বিপক্ষে অবস্থান নিয়ে তুরস্কের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য ইসরায়েলের টাকা খায় কাজ করে। ওরও দাড়ি আছে, ওরও টুপি আছে, জুব্বা আছে। তার মানে সব দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা এইটা হলেই ইমানদার হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবীলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম সবাই আল্লাহর রহমতের আশা করবে। আমি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ বলেন এত সোজা নয়। আমি এই তিন দলকে বললাম, এই তিন দলের মধ্যে তোমার নাম যদি থাকে তাহলে তুমি কেবল আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত বান্দাদের তালিকায় নিজের নাম দেখতে পাবে। আজকে আমরা প্রকৃতার্থেই কোন ব্যক্তিরা ইমানদার, কেবল মুখের দাবিতে নয়, আল্লাহর কোরআন থেকে ইমানদার কিসে হওয়া যায় আর ইমানদার ইমান কেমনে নষ্ট হয়ে যায়, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু কথা শুনে বুঝে এর উপরে ইস্তেকামত থাকবো, এই নিয়ত করে বাড়িতে যেতে চাই। রাজি আছেন? রাজি আছেন আপনারা? না বলে আর উপায় নাই। এইগুলা আপনার বাচ্চা কাচ্চাকে স্কুলের মধ্যে কি শিখাচ্ছে আপনি তো খবর রাখেন না বাবা। পহেলা জানুয়ারির বই উৎসব করায় দিছে, আপনি মনে করছেন বই না বউ পাইলাম, কিন্তু আপনি যে কি পাইছেন আপনি জানেন না। বইয়ের মধ্যে আপনাকে শিখাচ্ছে ছোটবেলায় ছেলে আর মেয়ে যেমনি হোক এটা আসল পরিচয় নয়। আসল পরিচয় বড় হওয়ার পর ও যেটা বলবে। একজন আর পুরা পুরুষাঙ্গ আছে, সব আছে, কিন্তু বড় হয়ে বলছে আমি মহিলা, আপনাকে মানিয়ে নেওয়া লাগবে ওই মহিলা। কোথায় শিখাচ্ছে? আপনার বইয়ের মধ্যে। বড় হওয়ার পরে বলছে ওর সব আছে, কিন্তু তারপরে বলছে মেয়ে তার সব অঙ্গ, কিন্তু আমি পুরুষ, আপনাকে স্বীকার করে নিতে হবে। এগুলা কেন শিখাচ্ছে? ছোটবেলার আত্মপরিচয় জেনে জেনে বড় হলে সে তো জানেই আমি পুরুষ। একজন পুরুষ তো আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে না, একজন নারী তো আরেকজন নারীকে বিয়ে করতে পারে না। কিন্তু একবার যদি তাকে বুঝাই দেওয়া হয় যে বাবা এইগুলা অঙ্গ টঙ্গ দিয়ে পরিচয় হয় না, বড় হয়ে তোমার যেটা মন চায় ওইটাই তোমার পরিচয়, তাহলে সুবিধা কি হবে? তাহলে ওই ইউরোপ আমেরিকার পচা কালচার, ওই কমে লুত আলাইহিস সালামের দুষ্ট প্রকৃতির যেই লোকগুলা ছিল তাদের কালচার এদের মধ্যে ঢুকা যাবে। ছেলে ছেলেও বিয়ে করতে পারবে, মেয়ে মেয়েও বিয়ে করতে পারবে। এইটা করলে ইমানদারদের ইমান তাহজিব তামাদ্দুন নষ্ট করা যাবে। এছাড়া ইমানদারদেরকে তো রাস্তার থেকে সরানো যায় না। অতএব এইটা ইহুদি নাসারা চক্রান্ত, পাশ্চাত্যবাদের আদর্শ আপনার আমার বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে, ঠিক কি না? সতর্ক হন, তাছাড়া ইমান চলে যাবে। প্রিয় ভাইয়েরা, এইগুলা গরম ওয়াজ নয়, এগুলা প্রত্যেক মাহফিলে আপনাদেরকে জানানোর ওয়াজ। কি শিখাচ্ছে আপনি কিচ্ছু জানেন না, যে কিভাবে আপনার বাচ্চার ইমানকে ধ্বংস করায় দিচ্ছে। স্কুল যেটা বানাইছে কার টাকায়? সরকারি টাকায়, তাই না? সরকার আসমান থেকে টাকা নিয়ে আসছে। আপনার আমার একটা সাবান কিনেন যে, মাথায় তেল দেন যে, জুতা কিনেন যে, প্রত্যেক জায়গার থেকে ট্যাক্স যায়। জমির খাজনা দেন না? ট্যাক্স দেন না? ভ্যাট দেন না? যা কিনেন তাই দেওয়া লাগে। দাম বাড়তে আছে, মানুষ ছাড়া সব কিছুর দাম বাড়ছে। আল্লাহর রহমতে যার দাম একবার বাড়ছে বাংলাদেশে তার দাম আর কমে নাই। মানুষ মনে করছিল কিছু না খায় পারি বাবা, একটু ভাতটা খায় থাকবো বা আলু খায় থাকবো, উপায় নাই। আলু ভর সিজনে 70। প্রিয় ভাইয়েরা, এটা বলার উদ্দেশ্য কি? আপনার আমার টাকা দিয়ে স্কুল বানালো, টিচারের বেতন দিল, বই ছাপালো, আর আপনার আমার বাচ্চাদেরকে ইমান বিধ্বংসী কথা শিখাই দিবে। আপনি আমি যদি চুপ করে থাকি কি হবে জানেন? আপনার 3টা মেয়ে আর একটা ছেলে, ও এ আইনের আলোকে 30 বছর পরে আপনার মেয়ে বলবে আমি মেয়ে না আমি ছেলে। কেন? আপনার ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ও বলবে আমার ভাগ সমান করা লাগবে, এই জন্য আমি এখন ছেলে হলাম। সমাজে বিশৃঙ্খলা হবে কিনা?
মেয়ের যে চাকরি, ওই জায়গাতে এক ছেলে দেখবে মেয়েদের কোঠা কম, ওই কিছুদিন পরে বলবে আমি মেয়ে, আপনাকে মেনে নিতে হবে। আপনার মেয়েকে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়তে দিবেন, আপনার মেয়ে ফজিলাতুন্নেসা মুজিব হলের মধ্যে যায় সিট পাবে, কিন্তু একটা মরদ বুকে লোম আছে, গালে দাড়ি আছে, নিচে এত বড় অঙ্গ আছে, কিন্তু সে বলবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে না আমি মেয়ে। অতএব ওই ছেলেকে সাদ্দাম হোসেন হল থেকে ফজিলাতুন্নেসা হলে দেওয়া লাগবে। আপনার মেয়ের পাশে একটা মরদ শুয়ে থাকবে। এই আইন করার জন্যই চেষ্টা করা হচ্ছে। আমরা অযৌক্তিক কথা বলছি না, এটার থেকে দেশ এবং জাতিকে বাঁচাতে হবে, ঠিক কিনা? বাচ্চাদেরকে কিচ্ছু শেখানো হয় না, ইমান ইসলাম শেখানো নাই। ধর্মীয় পুস্তক 4 সাবজেক্ট হলে তাও পাস করার চিন্তা ছিল, এখন পাস ফেলই নাই, পড়বে কেউ? হ্যাঁ, 4 সাবজেক্ট হয়েছিল, তারপরে 33 পালে পাস, এখন বলছে ওটার পাস ফেলি নাই, পড়লে ভালো, না পারলে আরো ভালো। আছে না ভাই? আহা, অথচ এইগুলাই আমাদের জন্য সবার আগে শিক্ষা দেওয়ার কথা ছিল। কেননা নৈতিকতা পিএইচডি টিএইচডি ডিগ্রি দিয়ে হয় না। রাস্তার খোয়া বালু খায়, সরকারের টাকা খায়, ব্যাংক লুট করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ব্যাংককে হাওয়া করে দেয়, অশিক্ষিত জুতা চোর নয়, পড়ালেখা করা শিক্ষিত চোর এইগুলা, ঠিক কিনা? তার মানে এই শিক্ষা তার জন্য সুশিক্ষা হয় নাই। সুশিক্ষা ওইটা, নৈতিক শিক্ষা যেইটা। আপনার বাচ্চাকে নৈতিক শিক্ষা কি দিয়ে দিবেন? ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিক শিক্ষা দেওয়া সম্ভব। পাসপোর্ট অফিসে গেছিলাম বহুদিন আগে, তাও কেবল সিসি ক্যামেরা উদ্বোধন হয়েছে তখন। আমি বললাম হজে যাব, আমার পাসপোর্ট আগেরটা শেষ হয়েছে, তাড়াতাড়ি রিনিউ করে দেন। খালি ঘুরায়। আমি বললাম ভাই স্পিড মানি যদি লাগে, আমি শুনছি টাকা নাকি দেওয়া লাগে, নিলে নেন কিন্তু তাড়াতাড়ি করেন। ও খালি ঘুরায় টুরায় দোতলার থেকে নিচতলায় নিয়ে আসছে। নিচতলার মধ্যে সিঁড়ির এক জায়গা সমান আছে না, ওই জায়গায় দাঁড় করায় বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই তুই নিবি, এত ঠেলে মেলে এই জায়গায় আসছিস কেন? উপরে বললেই তো টাকা দিয়ে দিতাম। কয় হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা কম্পিউটারে চেক করে দেখছি সব জায়গার ভিডিও আসলেও একতলা সিঁড়ির থেকে দোতলার এই জায়গাটায় কোনো ভিডিও আসে না, এই জন্য টাকা এই জায়গায় দেন। আপনি বুঝছেন? আপনি সিসি ক্যামেরা দিয়ে আপনি ঠিক করে দিবেন? সহজ নয়। অন্তরের ভেতরে সিসি ক্যামেরা ফিট করার মতো মন মানসিকতা, তাকওয়ার সিসি ক্যামেরা, ওইটা গণিত বাংলা ইংরেজি দিয়ে নয়, ওইটা ধর্মীয় শিক্ষা দিয়ে হয়। অথচ আমাদের দেশে ধর্মীয় শিক্ষাকে আমরা এখন এমন পর্যায়ে নিয়ে গেছি যেটা না পড়লে বেশি ভালো, যদি পড়ে পড়ুক, ঠিক কিনা ভাই? ভালো করে এই জন্য সতর্ক করলাম, যাদের বাচ্চা কাচ্চা ক্লাস 7-এ আছে, ক্লাস 7-এর সামাজিক বিজ্ঞান বই 41, 42, 43 নম্বর পৃষ্ঠা পড়বেন। এরপরে স্কুলে যাবেন, যাওয়ার পরে বলবেন আমার সন্তানকে স্কুলে রাখতে হলে এই 3 পৃষ্ঠা আঠা দিয়ে বন্ধ করে দিবেন, এইটা পড়বে না। আর যদি পড়তে হয় তাহলে এই 3টা বাদ দিয়ে আমার বাচ্চাকে পড়াতে হবে, ঠিক কিনা? পারবেন? পারবেন? আমাদেরকে উদ্যোগী হতে হবে। কারা কারা আমাদের টাকায় আমাদের বইটা ঢুকায় আমাদের জানা দরকার, ঠিক কিনা? সরকার প্রধান যিনি মুসলমান পরিচয় দেয়, মন্ত্রী মুসলমান পরিচয় দেয়, তো মুসলমান পরিচয় দিলে আপনার আদর্শে আপনাকে শতভাগ সততা রাখতে হবে। কেউ যদি আওয়ামী লীগ করে যাওয়ার পরে যদি জিয়াউর রহমানের কবরে যায় যদি ফুলের মালা দেয়, ওর আওয়ামী লীগে রাখবে? ওরে কথা বলেন না কেন? রাখবে ওকে? খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট যদি কেউ পালন করে আবার বলে যে আমি বঙ্গবন্ধুর আদর্শ লালন করি, ঠাড়ায় থাপ্পড়কে বের করে দেয় আওয়ামী লীগ থেকে, ঠিক কিনা? তা আপনার যদি এইটুকু আদর্শের মধ্যে কম বেশি হলে আপনি লোড নিতে পারেন না, তাহলে ইসলামের একটা আদর্শ, ইসলামের একটা নীতিমালা, ইমানের একটা নীতিমালা আছে না? ইমানের নীতিমালাও আপনাকে স্বীকার করতে হবে। ইমানের নীতিমালার বাহিরে গেলে আপনি যেই হন না কেন আপনার ইমান থাকবে না, ঠিক কিনা? পরিষ্কার কথা, ভালো করে বলে দিলাম। ইমান বোঝার জন্য ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, নবী ইন্নাল্লাযিনা আমানু বললাম, ওই ইমান আপনার উম্মতকে আপনি কেমনে বুঝাবেন? ওই ইমানটা কেমনে জানবে? ইমান যদি অমুকের মত এদিক সেদিক বিভিন্ন দিক থেকে যদি আপনাকে জানানো হয়, যেই দল এই দলের সাপোর্টার, তাহলে ওই দল বলবে ওই দলের মত অনুযায়ী ইমান আমি নিব না। আরেক দল বলবে আপনার দলে আমি না, অথবা আপনার দলের মত অনুযায়ী আমি ইমানের সংজ্ঞা নিব কেন? কথা এরকম ঝামেলা হতে পারে কিনা?
আল্লাহ বলছেন এই সকল কোনো ঝামেলা নাই, কোরআন থেকে আপনার উম্মতের কাছে আপনি ঈমান শিখাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 10টা প্রশ্ন উত্তর দিয়েছেন। এই 10 প্রশ্ন উত্তরের মাধ্যমে ঈমানের বার্তাটা আপনার আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। আজকের মুরব্বী তরুণ যুবক যারা আছেন ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত নিয়ে যাওয়ার শুরু করলেন, আল্লাহ প্রথমেই আল্লাহর নবীর দাওয়াতটাকে সামগ্রিকভাবে সকলের কাছে নিয়ে যেতে বলেন নাই। আল্লাহ বলছেন, হে রাসূল আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট যারা আছে, আত্মীয় যারা আছে, আপনার যারা বংশের জ্ঞাতির মধ্যে যারা আছে, তাদের কাছে আপনি এই বার্তাটা নিয়ে যান, দাওয়াতটা নিয়ে যান। আল্লাহ নবী তাই দাওয়াতগুলো নিয়ে গেলেন। আল্লাহ নবীর যারা জ্ঞাতির মধ্যে ছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আল্লাহ নবীর এই সকল আত্মীয় স্বজনেরা কিন্তু নবীর বংশের মানুষ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আবু জেহেলের নাম কি আপনারা এর আগে শুনেছেন? ঘুমাই গেছেন ভাই? ইয়াংরা কথা বলো। আবু জেহেলের নাম শুনছেন, উতবার নাম শুনেছেন, সাইবার নাম শুনেছেন, আবু লাহাবের নাম কি আপনি শুনেছেন? এবার উত্তর দেন তো, এরা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা ইসলাম পছন্দ করে না, আপনার যারা ঈমান এনেছে তাদেরকে কষ্ট দেয়, এমন কষ্ট দেয়, কাউকে বা মরুভূমির মধ্যে চিৎ করে শোয়ায় রাখে, কাউকে বা উটের পিছনে বেঁধে দৌড়ায় লাগায়, কাউকে বা বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেলে দেয়। ওই মানুষগুলা যারা ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, নবীর দাওয়াত পছন্দ করে না, তাদের কাছে যাওয়ার পরে আপনি জিজ্ঞাসা করবেন, কথা কিন্তু ঠান্ডা মাথায় বুঝবেন, উল্টাপাল্টা উত্তর দিবেন না, কিন্তু ভালো করে খেয়াল করেন। ওই আবু লাহাব, উতবা, সাইবা, তাদের কাছে আল্লাহ নবীকে আল্লাহ বললেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন তাদের কাছে 2টা প্রশ্ন। কি প্রশ্ন? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না, এই 2 দল কি এক? কথা বলেন, এক? কিন্তু এই যে জানে আর জানে না বলা হলো, এটা কোন জানা? এই জানাটা কোন জানা? একজন লোক বিশাল ডক্টরেট, বিশাল পিএইচডি, দুনিয়ার সব জ্ঞান তার কাছে আছে, কিন্তু আল্লাহ চেনে না, ইসলাম চেনে না, ঈমান চেনে না। আল্লাহর কাছে কি তার ওই জানার কোনো দাম আছে ভাই? আপনার এলাকার ফকির একটা মিসকিন চেয়ে খায়, কালেমা নিয়ে কবরে চলে গেছে, ও হয়েছে জান্নাতের পথযাত্রী, আর দুনিয়ার সব টাকা পয়সার মালিক, কিন্তু কালেমা তার সাথে নাই। ও আজকে মারা গেছে, সে হয়েছে জাহান্নামের পথযাত্রী। সুতরাং ঈমানের জানাটা আল্লাহর কাছে দামি। ঈমান ছাড়া অন্য যত জানা, এইগুলার আল্লাহর কাছে কোনো দাম নাই, ঠিক কি না? আল্লাহ বলছেন ওই ঈমান বোঝানোর জন্য এবার নবী আপনি ওই আবু জেহেল, উতবা, সাইবার কাছে যে প্রশ্ন করবেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন কি জিজ্ঞাসা করবেন? কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহি কুল আফালা তাযাক্কারুন। আমার আল্লাহ জিজ্ঞাসা করালেন, যে জিজ্ঞাসা করবেন, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা, ও আবু জেহেল, উতবা, সাইবা, বলো তো এই জমিনের মালিকানা কার? আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছে, আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন কুনতুম তা'লামুন, যদি জেনে থাকো তাহলে বলো যে আবু জেহেল, উতবা, সাইবা ইসলামের বিরোধিতা করে, আল্লাহ রাব্বুল আমিনের রসুলের বিরোধিতা করে, খানায় কাবার মধ্যে মূর্তির মিউজিয়াম বানায় রাখছে, তাকে বলছে জমিনের মালিককে, জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার? আবু জেহেল, উতবা, সাইবা কি উত্তর দিয়েছে? আল্লাহ সূরা মুমিনুনের 84 নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন, আল্লাহ বলছেন সায়াকুলুনা লিল্লাহ। এক মুহূর্ত দেরি না করে আবু জেহেল, উতবা, সাইবার দল লাফ দিয়ে উঠে বলেছে, অবশ্যই অবশ্যই আসমান জমিনের মালিক, আর জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিনের মালিকানা কার? জমিনের মালিক কে? জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আফালা তাযাক্কারুন, আপনি জিজ্ঞাসা করেন তাহলে তারপরেও তোমরা কেন আল্লাহ রাব্বুল আমিনের স্মরণে একত্রিত হচ্ছ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা জিজ্ঞাসা করানো হয়েছে। এবার আল্লাহ রাব্বুল আমিন আবার
ওই আবু জেহেল উতবা সাহেবার কাছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করাচ্ছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করবেন, কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। ও সাহেবার কাছে জিজ্ঞাসা করবেন, কি জিজ্ঞাসা? 7 তবক আসমানের মালিকানা কার আর আরশে আযমের মালিক কে? নবী জিজ্ঞাসা করেন তাদের কাছে। যে আবু জেহেল উতবা সাহেবা মনে করছে নবী যখন এই কথা জিজ্ঞাসা করেন নিশ্চয় আমরা বোধহয় অন্য কারো নাম বলবো। আল্লাহ বলছেন তারা অন্য কারো নাম বলবে না। সাথে সাথে আবু জেহেল উতবা সাহেবা লাভ দে বলেছে আল্লাহ কদ সিন সাউফা, সিন ব্যবহার করেছেন এই জায়গায়। সায়াকুলুনা লিল্লাহ, এক মুহূর্ত দেরি না করে তারা বলছে অবশ্যই অবশ্যই ওই 7 তবক আসমান আর আরশে আজিমের মালিক আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, ঠোঁট বন্ধ রাখবেন না, বলেন তো 7টা আসমানের মালিকানা কার? আরশে আজিমের মালিক কে? আবু জেহেল উতবা সাহেবার কাছে এই প্রশ্ন জিজ্ঞাসা করার পরে কার নাম বলেছিল? কার নাম বলছে? 4টা প্রশ্ন শেষ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার আপনি তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন, আসমান জমিনের কথা তো শুনলাম, আসমানের 7টার কথা শুনলাম, আর শাজিমের কথা শুনলাম, এবার জিজ্ঞাসা করবেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। তাদেরকে যে জিজ্ঞাসা করবেন মালাকুত আল্লাহ রাব্বুল আমিনের যে জগৎ, এই সকল জগতের কর্তৃত্ব ক্ষমতা কার হাতে? আর কেবলমাত্র যিনি আশ্রয় দিতে পারেন তাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না। এই রবের নাম কি? আবু জেহেল বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিজ্ঞাসা করতে দেরি, তারা সাথে সাথে বলবে সায়াকুলুনা লিল্লাহ কুল ফাআন্না তুসহারুন। তাদের কাছে জিজ্ঞাসা করার সাথে সাথে বলো কি? আশ্রয় তো একমাত্র আল্লাহ দিতে পারে, তাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না। মালাকুত জগৎ সমূহ যত কিছুর কর্তৃত্ব ক্ষমতা সব তো আল্লাহর। আপনার কাছে যদি জিজ্ঞাসা করি বলেন তো জগৎ সমূহের কর্তৃত্বের মালিক কে? কে ভাই, সন্দেহ আছে কোনো? আশ্রয় যদি কারো কাছে চাইতে হয় প্রকৃত আশ্রয় কে দিতে পারে? কারো কাছে আশ্রয় নিতে হয় না যাকে, তিনি কে? এই সকল প্রশ্নের উত্তরে আবু জেহেল উতবা সাহেবা কার নাম বলেছিল? ঠিক তো? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পর্যন্ত প্রশ্ন উত্তর শেষ। এবার ক্রিটিক্যাল প্রশ্ন দেওয়া হবে তাদের কাছে 3টা। ইতিমধ্যে দেখা যাচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান এনে ফেলেছেন, প্রথম পারিবারিক ঈমান এনেছেন। এর আগ পর্যন্ত ইন্ডিভিজুয়াল ঈমান, কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী সন্তান সহ ঈমান এনে ফেললেন। আবু জেহেলের কাছে খবর চলে গেছে, আবু জেহেল ডেকে পাঠাইছে, খানায় কাবার চত্বরে মিটিং লাগাইছে। আই তুই কি ঈমান আনছিস? বলে হ্যাঁ। পরিবার সহ? হ্যাঁ। কেন ঈমান আনলি? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, কিন্তু বড় ডান পিটা মানুষ, ঈমানের জজবায় উনি বলছেন আমি যে ঈমান আনছি পরিবার নিয়ে, তোমার বাপেরটা খাইয়ে দেয় নয়, আমার স্বামী আমার বাপেরটা খাই ঈমান আনছি, তোর কাছে জবাবদিহি করা লাগবে কেন? আল্লাহু আকবার। সহ্য করতে পারে না আবু জেহেল। হাতের মধ্যে একটা বর্ষা ছিল, বর্ষাটা নিক্ষেপ করে দিয়েছে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে এপার ওপার বেরিয়ে খানায় কাবার চত্বরে হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবীর কাছে খবর গেছে, নবীজির হৃদয়টা নরম, কিন্তু নবী সহ্য করতে পারেন না, খানায় কাবায় আল্লাহর নবী আসেন না। আল্লাহ আয়াতে কারিমা নবীর প্রতি অবতীর্ণ করেছেন যারা ঈমানের কারণে এরকম কষ্ট দিচ্ছে তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন আপনার উম্মত যেন কিয়ামত পর্যন্ত ঈমান বুঝতে পারে। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। আল্লাহ জিজ্ঞাসা করতে পাঠিয়েছেন, এই আবু জেহেলের দল, এবার বলো তো আসমান থেকে তোমাকে রিজিক দেয় কে? জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আর জিজ্ঞাসা করেন আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, যেই কান দিয়ে তুমি শোনো আর যেই চোখ দিয়ে তুমি দেখো, এই কান দিয়ে দেখানোর ক্ষমতা দিল কে? আর ওই চোখ দিয়ে তোমাকে কান দিয়ে শোনার ক্ষমতা দিল কে? আর চোখ দিয়ে দেখার যোগ্যতা তোমাকে কে দিয়েছে? ভালো করে বোঝেন। আমার শরীরে আপনার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ, হাত আছে, পা আছে। আপনার আমার শরীরের মধ্যে কলিজা আছে, ফ্যাপসা আছে, গুর্দা আছে, কত অঙ্গ আছে। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করলেন
ওই আবু জেহেল উতবা সাইবাকে শুনবেন, কে তোমার চোখ দিল আর কে তোমাকে শোনার ক্ষমতা দিল? বলার কারণ কি? বলার কারণ প্রত্যেকটা মানুষের ব্রেন অচল হয়ে যেত যদি দুইটা অঙ্গ না থাকতো। আপনার ব্রেনের মস্তিষ্কের মধ্যে যত কিছু চিন্তা করতে পারে, ওই চিন্তার জন্য ইনপুট ডিভাইস যেইটা, ওই ডিভাইসের নাম হচ্ছে আপনার চোখ আর কান। এই যে অ্যাম্প্লিফায়ার দেখছেন মাইকের, তাকায় দেখেন, ওই অ্যাম্প্লিফায়ারটা একটা মেশিন, আর এইটা হচ্ছে ইনপুট। এইটা দিয়ে কথা নিয়ে ওর ভিতরে দিচ্ছে, ওর ভিতরে প্রসেস করে এরপরে মাইক দিয়ে বের করে দিচ্ছে। বুঝছেন আপনি? আপনার আমার যে ব্রেন আছে, ওই ব্রেনটার কোনো কাজ থাকতো না যদি চোখ আর কান আপনার না থাকে। বিশ্বাস না হয় এই ছোট দুইটা আঙ্গুল দিয়ে কান দুইটা চাপ দিয়ে চোখটা বন্ধ করে বাড়িতে যাই পরীক্ষা করে দেখবেন, আপনার দুনিয়াটা কবর কবর লাগবে। ঠিক কি না? আরও কারণ আছে। আপনি যে চোখ দিয়ে দেখেন, এই চোখ বিরাট বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। ওই যে মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমার ভাই, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, কিন্তু 24 ঘন্টার মধ্যে ব্যাটারি শেষ। এরপরেও আর দেখা যায় না, ও বন্ধ হয়ে গেছে মোবাইল। যদিও দেখা যাচ্ছে খোলা, কিন্তু আলো নাই। ঠিক কি না? কিন্তু আপনি যে 70 বছর ধরে এই দুনিয়ার বুকে চলাফেরা করলেন, কোনোদিন আপনার চোখে চার্জ দেওয়া লাগছে নাকি ভাই? অন্তত পানি দিয়েছেন তো মাঝে মাঝে। প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলেন, আপনি একবার মিলান তো, ওই 22,000 বার যদি মিলি সেকেন্ড করে আপনার জন্য একটু করে পানি দেওয়া লাগতো, কি অবস্থা হতো? আপনাকে আল্লাহ বলছেন, যেমন তেমন চোখ বান্দা তোমাকে আমি দেই নাই। আর তোমার মোবাইলের ব্যাটারি যতটুকুই ক্যাপাসিটি, ওইটুকু যতক্ষণ থাকে ওইটা জেগে থাকে। আর ওর ভিতরে তুমি মেমোরি কার্ড রাখছো একটা 64 জিবি, 128 জিবি। হঠাৎ করে হুজুর আসছে, বলে হুজুর আপনার সাথে আমি একটা সেলফি তুলবো। চাপ দিছে, দেখে উঠে না, উঠে না, বিরক্ত হয়ে গেছে, কি রে? পরে লেখা উঠছে ওই জায়গায়, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট টেক এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। ও মুরব্বি, 128 জিবি, তাই কি আর জায়গা নাই? নতুন ছবি তুলতে চাইলে আগের কিছু ডিলিট করো। ঠিক কিনা? কিন্তু আপনাদের এলাকায় কোনোদিন এরকম হয়েছে নাকি 70 বছরের মুরব্বি সকালবেলা হঠাৎ করে শুনে কে জানি কানের পিছন দিয়ে বলছে, হ্যাপি বার্থডে টু ইউ চাচা, আজকে আপনার শুভ জন্মদিন। আপনি হওয়ার পরের থেকে চোখ দিয়ে দেখতেছেন আর কান দিয়ে শুনতেছেন। ইয়োর ব্রেনস মেমোরি ইজ অলরেডি ফুল। আপনার মাথা ফুল হয়ে গেছে। যদি এখন থেকে নতুন কিছু দেখতে চান, ব্রেনের কিছু ডিলিট করেন বলছে। তো ভাবলেন না আপনি কোন রব আপনাকে অসীম মেমোরি দিল? আল্লাহ বলছে, এমনি এমনি চোখের কথা, এমনি এমনি কানের কথা বলি নাই। জিজ্ঞাসা করেন যে, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। কে তোমাকে চোখ দিল, কে তোমাকে কান দিল, আর কে তোমাকে আসমান জমিন থেকে রিজিক দিল? ও আবু জাহেলের দল, তোমাদের কাছ থেকে উত্তর শুনতে চাই। আল্লাহ বলছেন, সাথে সাথে এবার তার কাছে যে আরো দুইটা কঠিন প্রশ্ন করবেন। কি প্রশ্ন? আল্লাহ বলছেন, ওয়া ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। আমার রব্বুল আলামিন বলছেন, যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন। এই পর্যন্ত তো বুঝলাম, জমিন থেকে পানি দিলাম, উপর থেকে পানি আসলো, জমিন থেকে তোমার রিজিক আসলো, কান দিয়ে শোনার তোমার কোনো নিজে নিজে বানাই নাও নাই, চোখ দাও নাই। কিন্তু কঠিন প্রশ্ন এবার বলো, জীবন দেয় কে আর মারে কে? আপনাদের কাছে না তো। জীবন দেয় কে, মারে কে? এটা সাংঘাতিক প্রশ্ন। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি এমন গাদ্দার হয়েছিল, সেইটা অস্বীকার করেছিল একজন। আনা রব্বুকুমুল আলা। কে বলছিল? ফেরাউন। মুসা বলছেন, সব পারো তুমি? বলে, হ্যাঁ সব পারি। প্রমাণ? জীবন দিতে পারি, মারতে পারি, দেখায় দাও, ইমান এনে ফেলবো। নিয়ে আসছে একটা মৃত্যুদণ্ডপ্রান্ত আসামি। নিয়ে আসার পরে সাথে সাথে বলছে, তোরে মুক্ত করে দিলাম। দেখছো, ওর মৃত্যুদণ্ড আজকে রাত্রে হয়তো আমি হায়াত দিয়ে দিলাম। দারুণ ব্যাপার। এবার একটা মারা, বলছে তোমার কোনো অপরাধ আছে? বলে না। কি জন্য ধরে আনছে? বলছে আগে ধরে আনছে, পরে মামলা দেওয়া হবে, গণগ্রেপ্তারে নিয়ে আসছে। নেওয়ার পরে বলছে, তোমার তো অপরাধ নাই না, এই তলোয়ার দাও। কল্লার থেকে ধর আলাদা করছে। দেখো মুসা, একটারে ছেড়ে দিছে, একটারে তোমার সামনে এক্ষুনি হত্যা করে ফেলছি। মুসা বলছেন,
সবই বুঝলাম, দারুণ দেখাইছেন, আপনার সামনেই পড়ে আছে, অল্প একটু বাকি আছে আমার এই মানানা আপনার প্রতি। সেইটা হচ্ছে যেইটাকে কেবলই ধর থেকে দেহটা আলাদা করে দিলেন, সামনেই তো পড়ে আছে, ওইটাকে একবার খালি আবার বলেন তো ধরার দেহটা ঠিক করে আপনার নাম ধরে ডাকার জন্য। বেশি বেশি কথা বলা, বাজে কথা আছে না এই পার্টি? যখনই আর যুক্তি দিতে পারবে না তখন দেখবেন খেপে যাবে, ঠিক কিনা? ক্ষমতা দেখাবে, পাওয়ার দেখাবে, আসে না? আবার বেকায়দায় পড়লে ক্ষমাও চাবে, আসে না? আল্লাহ জিজ্ঞাসা করেছেন তাহলে আসমান জমিন থেকে রিজিক দেয় কে, শোনায় কে, দেখায় কে, জীবন দেয় কে, মারে কে? আলোচনা শেষের দিকে ভালো করে বোঝেন। আবু জেহেল, উতবা, সাইবা লাভ দিয়ে উঠে বলেছে সায়াকুলুন আল্লাহ, অবশ্যই অবশ্যই সবগুলো আল্লাহর। ফাকুল আফালা তাত্তাকুন, নবী আপনি বলেন তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করো না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, টনটন করে উত্তর দেন। আসমান থেকে রিজিক দেয় কে? জমিন থেকে রিজিক দেয় কে? আপনার আমার কান যেটা এটা দিয়ে শুনি, এইটার শ্রবণ ক্ষমতা দান করেছেন কে? চোখ দিয়ে দেখার শক্তি আপনাকে কে দিয়েছেন? আপনার জন্য জীবনদাতাকে, এই জীবনকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? ওই শেষ করা জীবন থেকে আবার জীবনে ফেরত আনার একমাত্র মালিকানা কার? এই প্রশ্নগুলা যখন আবু জেহেল উতবা সাইবার কাছে করা হয়েছিল, আবু জেহেল উতবা সাইবা কার নাম বলেছিল? সর্বশেষ দুইটা বিষয় আপনাকে মনোযোগ আকর্ষণ করব, ভালো করে বোঝেন। তাহলে আপনি সাক্ষ্য দিয়েছেন জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এই জমিনের ভিতরে সকল কর্তৃত্বের মালিক আল্লাহ, 60টা আসমানের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিকানা রবের। আপনি স্বীকার করেছেন জমিনের কর্তৃত্ব তার, মুখাপেক্ষী হয়তো হয় না যাকে তিনি আল্লাহ, যার কাছে সবাই মুখাপেক্ষী তিনিও আল্লাহ। আবার বলেছেন আসমান জমিন থেকে রিজিক দেয় যে তিনিও হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? আসমান জমিন থেকে রিজিক দেওয়ার কথা কেন বলা হলো? বসে আছেন কার উপরে? মাটি না, মাটির উপর কি আছে? খ্যাটটা কিসের খ্যার? এটা ধানের খ্যার, ঠিক কিনা? ও বাবারা একটুখানি খেয়াল করেন তো আল্লাহ কেন বললেন তো আপনার আমার জন্য মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই যে ধান, এই ধান আপনারা কেমনে লাগাইছিলেন? ধান লাগানোর আগে একটা বেড রেডি করছিলেন আপনারা, ঠিক না? বেড রেডি করার পরে ভালো বীজ যেইটা, ওই বীজটা রাত্রেবেলা ভিজাই রেখেছিলেন, রাখার পরে ওই বীজটা নিয়ে আসার পরে ওই বেডের মধ্যে ছিটাই দিয়েছেন। ওখান থেকে যখন চারা উঠেছে ওই চারাগুলো আবার তুলছেন, তোলার পরে এরপরে বড় করে মাঠ রেডি করছেন। মাঠ রেডি করে সাধ্যের মধ্যে যতটুকু সোজা করে লাগানো যায় গোছ গোছ করে লাগাইছিলেন, ঠিক কিনা? কিন্তু কোনো দিন ভেবে দেখছেন রে বাপ, আপনি যেই বেডের উপরে ওই রাত্রেবেলা ভিজায় নিয়ে আসার পরে বীজগুলা বুনে দিয়েছিলেন, ওই বীজগুলা যখন বুনেছেন আপনাকে জিজ্ঞাসা করে ওই বীজের কি যে দিক দিয়ে সেদিক দিয়ে কুশি, আর যে দিক দিয়ে সেদিক দিয়ে চারা শিকড় গজায়? শিকড়ের দিক আলাদা আর চারার দিক আলাদা। কিন্তু আপনি যখন বেডের মধ্যে ছিটায় দিয়েছেন, একটু বিবেক খাটায় দেখেন আপনার ছিটানো চারার 95 ভাগই উল্টা পাল্টা পড়ছিল। কোনোটা শীত হয়ে পড়ছে, কোনোটা কাত হয়ে পড়ছে, কোনোটা এক ধানের উপর আর এক ধানে পড়ছে, ও মাটি পায় নাই, ঠিক কিনা? কিন্তু কল্পনা করে দেখলেন না, রাতটা কেবল পার হয়ে গেলাম, ফজরের পরে মাত্র 6 ঘন্টার মধ্যে শিকড়গুলা সব নিচের দিকে চলে গেল, কুশিগুলা সব উপর দিকে চলে আসলো। ভাবছেন কোনোদিন? খালি তো বলি আমি ধান লাগাইছি, আমার মাঠ, আমার ক্ষেত, আমার আবাদ, ঠিক না? আপনি জানেনই না কোন রব শিকড়গুলাকে নিচে করলো আর কোন রব কুশিগুলাকে উপরে তুলে দিল। আপনি চিন্তা করছেন আপনি কি মানুষের পাম্প দিয়ে সেচ দেন? বলেন না না, আমার নিজেরই বোরিং আছে, নিজেরই সেচ। বাবা, কোন জায়গায় বসাইছেন? নিজের মাঠে। কিন্তু আপনার জন্য যে নিচে পানি, একটু যদি জিজ্ঞাসা করে আপনার পানির ট্যাঙ্কিটা কত বড়, কয় লিটার আপনার ট্যাঙ্কি রিজার্ভ করছেন বলতে পারবেন তো? কি ফুটানি আমার বোরিং থেকে আমি পুনে তুলি, পানি তুলে আমি আবাদ করি। আল্লাহ এই জন্য বলছেন বড় কঠিন জিজ্ঞাসা, বিবেকের আঘাত হানার মতো জিজ্ঞাসা। মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে খাওয়াই কে? কি দিয়ে খাইছেন আজকে সকালে?
ভালো না বাবা, ওই একটু আলু ভর্তা আর ঠান্ডা ভাত করকরা। আপনাদের দেশে করকরা বলে না? আর মন খারাপ, আলু ভর্তার করকরা। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, একটুখানি অন্তরটা নরম করেন ভাই, কথাটা সারা জীবনের জন্য অন্তরে ঢোকান। আল্লাহ কোরআনে বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোআমি, মানুষ যেন তার খাবারের দিকে তাকায়। আপনি তাকাইছেন, আমার আল্লাহ তাকাতে বলছে করকরা ভাত আর আলু ভর্তা, আহারে এই তাকালাম, তাই তো। কিন্তু আপনি কোনোদিন কল্পনা করে দেখেন নাই, আপনি যে জমি আবাদ করলেন, একটু মিলান, একদম গোড়ার থেকে যাই, ওই জমিতে আপনি যে পাওয়ার টিলার দিয়ে চার্জ দিলেন, ওই পাওয়ার টিলার কে বানাইছে? চায়না কোথার থেকে বানাইছে? কি দিয়ে? লোহা, ম্যাঙ্গানিজ, দস্তা, তামা, এমন কোনো আইটেম নাই। কোথায় পাইছে? দুনিয়ার আফ্রিকা, ইউরোপে, অমুক জায়গায়, বিভিন্ন জায়গার খনির থেকে কারা চলছিল? অমুক কোন জাহাজে করে আনছিল। জাহাজ কি দিয়ে চলছিল? তেল দিয়া। ওই জাহাজ কোন মধ্যপ্রাচ্যের দেশের তেল কোন ট্যাঙ্কারে করে এনেছিল? সবগুলা মিলাই চায়নায় আসলো। এরপরে আপনার জন্য পাওয়ার টিলার কে বহন করে আনছিল? আপনি একটু মিলান, আপনার আবাদের জন্য যে পাওয়ার টিলার, ওই পাওয়ার টিলারটাকে বিস্ময়কর ব্যবস্থাপনায় এক হয়েছিল। এরপরে আপনার জমিটা আবাদ হলো। এরপরে আপনি ছোট্ট একটু করে একটা উত্তর দেন দেখি, আপনি যে আপনার জমিটা কায়দায় বলে তো নাকি আপনাদের, কাদা দিয়ে যে আপনি ছুরি দিয়ে যে আপনি আপনার ধানটা কাটলেন, ওই ধান যে কাটলেন, কি সুন্দর কাদায় ধার আছে কিনা, না হলে আবার র্যান্ডা দিয়ে ধার তুলে হাটের দিন নিয়ে যায়, ধার তুলে নিয়ে আসে। আপনার ওই লোহাটা কোথাকার ভাই? আপনার বাড়ি করার সময় মাটির নিচে উঠছিল, ওইটা দিয়েই তো বানাইছেন না? কোদালটা যেটা, ওইটা তো আপনার বাড়ির লোহা না? কল্পনা করতে পারবেন না কি বিস্ময়কর প্রক্রিয়ায় আপনার জন্য যে সরিষার তেলটা আসছিল, ওই যে মাখানোর জন্য আলু ভর্তা, লবণটা কোন জাহাজ কোথার থেকে আসলো, কোন সমুদ্রের পানি কারা ধরে লবণ বানালো, আপনার সবগুলা দিয়ে সামনে দেখেন করকরা ভাত আর আলু ভর্তা। কিন্তু আল্লাহ বলছেন, তাকায় দেখ, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তোআমিহি, তুই ওই ভাতের দিকে তাকালে তোর আল্লাহকে তুই পেয়ে যাবি। তাকানোর মতো তাকানো লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করো, আসমান থেকে রিজিক দিল কে? জমিন থেকে তোমার খাদ্য দিল কে? চোখ দিল কে? কান দিল কে? এই জগতের ব্যবস্থাপনার দায়িত্ব কর্তৃত্ব কার হাতে? আল্লাহ বলছেন আবু জাহিল্লাদের কাছে, যারা ইসলামের বিদ্বেষী, জিজ্ঞাসা করতে দেরি, উত্তর দিতে দেরি নাই, ফাসায়াকুলুন আল্লাহ, সব আল্লাহ করছে। আল্লাহ বলছেন, নবী ওদেরকে একটু বলেন না, ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে আল্লাহরে কেন ভয় করো না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার আমার আসমান জমিন থেকে রিজিক দেয় কে? আপনার আমার চোখ দিয়েছেন কে? আপনার আমার শোনার ক্ষমতা দিয়েছেন কে? জীবনদাতাকে, মরণদাতাকে, মরণ থেকে জীবনদাতাকে। জগতের মালিকানা কার? আসমানের মালিককে, জমিনের মালিককে। আপনার আমার জন্য ওই আসমান জমিন থেকে রিজিকের ব্যবস্থাপনা করেন কে? 7 তবক আসমানের মালিকানা কার? আরশে আজিমের মালিককে? আবু জেহেল, উতবা, সাইবা এই সকল প্রশ্নে কার নাম বলেছিল? কার নাম? আলোচনা শেষ, ঝামেলাও শেষ। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত জানতাম আবু জেহেল, উতবা সাহেবের আমাদের শত্রু, আর আমরা মনে করছিলাম যারা বোধহয় কিছু আল্লাহ মানে না। আজকে কোরআন থেকে প্রমাণ পাওয়া গেল, ওরাও সব বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। আজকে তো আমরা দোস্ত, তাই তো? কেন? ওরা যে সব আল্লাহ বলল, আপনিও সব আল্লাহ বললেন। তার মানে প্রিয় ভাইয়েরা, ওর আল্লাহ এত কিছু বলার পরেও আল্লাহ তাকে বলছেন, ফাকুল আফালা তাত্তাকুন, কুল ফাআন্না তুসহারুন। নবী বলুন, বোঝে না কেন, ভয় করে না কেন? তার মানে বোঝা গেল ওর আল্লাহ বলা আর আমার আল্লাহ বলার মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক কি না? কিন্তু এখন একজন তরুণকে যদি বলা হয়, ভাই 11টা দেশের 11টা প্লেয়ার দিয়ে একটা সুন্দর দল বানান লাগবে তোমাকে ক্রিকেটের,
লাভ দিয়ে উঠে বলবে যাকে বাদ দেই তাকে বাদ দেই, গিলক্রিস্ট। আমি আগে খেলা দেখছি, কঠিন প্লেয়ার, ওরে বাদ দেওয়া যাবে না। আরেকজন বলবে রাগ তোর গিলক্রিস্ট, ম্যাক্সওয়েল। আরেকজন বলবে আমি যদিও ইন্ডিয়ার সমর্থন করি না কিন্তু বিরাট কোহলি বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? বাংলাদেশের থেকে যাকেই বাদ দাও তাকেই বাদ দাও বাবা। আমি ভালো করে বলে দিলাম কিন্তু তামিম ইকবাল আমার ফেভারিট প্লেয়ার, বাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? গন্ডগোল লেগে যাবে এক্ষুনি, কারে নিবেন আর কারে বাদ দিবেন, ঠিক কিনা? কিন্তু যদি বলা হয় সবগুলা যা আবু জেহেল উতবা সাহেব আল্লাহ বললো, এরাও আল্লাহ বললো, দুইজনের মধ্যে পার্থক্য আছে, তাও বলেন পার্থক্যটা কি বলেন? বলবে এটা হুজুর জানে। কে জানে? হুজুর জানে, কিন্তু আমাদের জানার দরকার আছে কিনা? আর যদি 5-7 মিনিট বলি বিরক্ত হবেন। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন কোরআন থেকে আপনাদের জন্য ঈমান শেখানো হবে। ঈমান কেন শেখানো হবে? ইন্নাল্লাযীনা আমানু, মনে আছে তো আপনাদের? একই ভাটা, একই মাটি, একই দিন পুরানো। ইট কয় ধরনের? ভুলে গেছে, কয় ধরন? একটা পিকেট, বলেন কি? আরেকটা ঝামা, আরেকটা 2 নম্বর, আরেকটা, এই তো মনে আছে। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এখন একটু মিলায় দেখো সব যে আল্লাহ বললো, তারপর ঈমান হয় না কেন? আল্লাহ বলছেন এবার যাওয়ার পরে জিজ্ঞাসা করেন, সবই তো আল্লাহ বললি, কিন্তু দেখলাম কয়েকদিন আগে ব্যবসা করতে যাবি রিহলাতা সীতাই ওয়ার সাইফ, যখন তোমাদের শীত আসে তখন দৌড় লাগাও তোমরা ইয়ামেনের দিকে, আর যখন গরম আসে তখন যাও তোমরা সবাই সিরিয়ার দিকে। যাওয়ার আগ দিয়ে দেখলাম লাত নামে যে মূর্তি আছে, ওই মূর্তির সামনে যাওয়ার পরে ওইটার সামনে একটা মুরগি, একটা মোরগ কালো রঙের, এক কপে ওইটাকে মেরে ফেলে ওইটার রক্তর উপরে দিলি, ওখান থেকে যেই রক্ত আসলো ওইটা একটু সুতার মধ্যে বেঁধে নিয়ে তোমার যে উটের পিঠের মধ্যে মাল আছে ওই উটের হাতের মধ্যে বেঁধে দিলি। ব্যাপার কি? তার কিছুদিন আগে দেখলাম তোমার মেয়ে অসুস্থ, ওই জন্য মানাতের কাছে যাওয়ার পরে 1 বাটি দুধ নিয়ে গেলি উটের, ওইটা উপর দিয়ে গোসল করাই দিলি, ওই পানিটা নেওয়ার পরে ওইটা তোমার মেয়েকে খাওয়ানোর জন্য নিয়ে গেলি, মানাতের কাছে হতে গেলি। ও যার কাছে দেখলাম কিছুদিন আগে এরকম গিয়েছিলে তুমি, যাওয়ার কারণ কি ছিল? তোমার একটা সন্তান বিয়ে হয়েছে অনেক দিন, বাচ্চা কাচ্চাও হয় না, ওর সামনে যাই একটা ছাগল বান্ধে দিয়ে আসলে। ব্যাপার কি? সবই আল্লাহ আল্লাহ দেয় বললি, কিন্তু লাত উজ্জা মানাত বলে এগুলার কাছে তোমরা এগুলার জন্য কেন যাও? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের সূরা জুমার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যার নবী জিজ্ঞাসা করেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়াকরবুনা ইলাল্লাহি যুলফা। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে লাত উজ্জামানা থবলের কাছে কেন যাও? এইগুলো যে কাজ করো সবই আল্লাহ বলো। ওরা বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য আসছে। তাহলে শোনো, তাহলে উত্তর কি? উত্তর ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বলছেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাইছে, এইরকম উপাসনা করে, পূজা দিতে যায়। কেন যাও জিজ্ঞাসা করে। ওরা বলছে আমরা অন্য করণের কারণে যাই না, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই জন্য যাই। মনে করছো লাত উজ্জা মানাত হবল আমাদেরকে জান দেয়, প্রাণ দেয়, সন্তান দেয়? দেয় না। কেন যায়? বলছে লাত আল্লাহর প্রিয়, এত আল্লাহর ওলি, এত বড় ব্যক্তিত্ব, ওর কাছে যদি মান্য দেয় ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু লাতের মাধ্যম দিয়ে দেয়। মানাতের কাছে এমনি গেছি নাকি? ও আল্লাহর অমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর মকবুল ওলি, ওই জন্য ওখানে শুয়ে আছে, সে তার মূর্তি ওই জায়গায়। ওর কাছে যদি ছাগল দেয় ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় একটু মানাতের মাধ্যম দিয়ে দেয়। আমরা অন্য কোনো কারণে যাই নাই। লিয়াকরবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আমরা একটু যাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, তারা যে বিষয়ে ইখতিলাফ করতেছে, যে বিষয়ে অমূলক কথা বলছে, বিচার দিবসে তাদের বিচার করা হবে। ওরা যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ জীবনদাতা, আল্লাহ মৃত্যুদাতা বলুক না কেন, কিন্তু আল্লাহর বান্দার মধ্যে, ইবাদতের মধ্যে যে ওসিলা বানায় ফেলছে, এই কারণে তাদের একটারও ঈমান আনা হয় নাই। এত কিছু বলার পরেও এরা কাফের মুশরিক, ঠিক কি না? এখন ঈমান মিলান। আমাদের অনেক লোক আছে, বাচ্চাটা অনেক দিন ধরে অসুস্থ, রওনা হয়ে গেছে বগুড়া মহস্থানগড়। কি ব্যাপার?
কি হয়েছে? বলে মহস্তান আউলিয়ার কাছে। কেন যাচ্ছেন? ওখানে কি ডাক্তার দেখাবেন? বলছে না, জিয়া মেডিকেল না, আমরা যাচ্ছি মহস্তান আউলিয়া। 21 কেজি ক্ষীরের পায়েস একটা কালো ছাগল মান্নত করছে আমার ছেলের বউ। কারণ কি? বলে আমার ছেলেটা অনেকদিন অসুস্থ সুস্থ হয় না, ডাক্তার পানি সব দেখানো হয়েছে। উনি কি কবিরাজ? বলে না না, মরে গেছে। আবার কিসের কবিরাজ? জান কেন? বলে উনি বড় আল্লাহর ওলি, ওইখানে মান্নত দিব, ওইখানে মান্নত দিলে উনি খুশি হবে, উনি খুশি হলে আল্লাহ খুশি, আল্লাহ সুস্থ করবে, কিন্তু একটু মহস্তান আউলিয়ার মাধ্যমে। ভালো করে ব্রেন পরিষ্কার করে নেন। আপনার নামাজ রোজা হজ যাকাত যত যাই করেন, আপনি যদি এই ঈমান রাখেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই, ঠিক কি না? এরকম লোক আছে কিনা ভাই? আরে আসে মানে, বিদেশে চলে যাচ্ছে, ইন্ডিয়ায় কোথায় যাচ্ছে, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবারেতে। ভালো কথা তো বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহি আলাইহি কমসে কম 30-40 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়েছেন। এই আল্লাহর ওলি না আসলে অনেকের জীবনে তার ওসিলা দিয়ে আল্লাহ হেদায়েত মিলেছেন, হেদায়েত জুটত না। কিন্তু আজকে তার মাজার কেন্দ্রিক যে ঈমান বিক্রি হয়ে যাচ্ছে মানুষের, এইটার খবর নাই। কেন যাও? বলে আমার বাচ্চা হয় না অনেক দিন। তুমি কি বাচ্চা দিবে? বলেন না, বাচ্চা দিবে না তো যাও কেন? যাচ্ছে এই জন্য বড় আল্লাহর ওলি, ওইখানে মান্নত দিলে উনি খুশি, উনি খুশি হলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি হলে আল্লাহ দিবে, কিন্তু ওই খাজা বাবার ওসিলাই দিবে। বুঝে থাকলে বলেন এই ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই রকম ঈমান বিক্রি করা লোক আছে কিনা? টাঙ্গাইলে আছে বাবা? আমার মা বোনেরা ঈমান বিক্রি করে বলে, বলবো একটু, যেই দিন ধান নাড়ছে ওই দিনে আকাশে মেঘ। আল্লাহ তো আর কারো দিন দেখতে পায় না, খালি আমি যে দিন নাড়ি সেদিনই দেখে। আছে না? আপনি বলছেন আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার রসুল এক। কবরেও যাব আমি মুসলমানদের গোরস্থানে, আপনি ঈমান নিয়ে যাবেন না। গোরস্থানে গেছেন মুসলমানের, কিন্তু হাসর নাসর আবু জেহেলের সাথে হবে, ঠিক কি না? কারণ আপনি আল্লাহর ব্যাপারে উদ্ভট কথা বলে ফেলছেন। বাচ্চা যেটা অসুখ হয়, বাপরে বাপ, গরিব মানুষ, ফকির মিসকিনের বাচ্চাগুলা কীরকম, আর আমার বাচ্চাটা আল্লাহ তো খুঁজে পায় না, খালি আমারটা কি দেখে। আছে না? ও ভাই, আপনি স্বীকার করেন না করেন, এরকম কথা আমরা বলি আর বলি। কারণ কি? ঈমানের তারবিয়াত নাই। এই কথা বললে যে তোমার ঈমান থাকবে না, এইটাই স্কুলে আপনাকে শিখাইছে নাকি? শিখাইছে? এই জন্য প্রিয় ভাইয়েরা, ঈমান বুঝতে হবে আপনাকে আমাকে। আমার মসজিদে অনেক দিন আগের ঘটনা, সর্বশেষ কথা বলি। আমার মসজিদে হুজুর, আমি রাস্তায় বাস নামাইছি, দোয়া করা লাগবে, চলেন। কি দোয়া? আর বিসমিল্লাহ বলে উঠলেই তো দোয়া হয়ে গেল, মনের আবেগ। চলেন বিসমিল্লাহ, আল্লাহ তোমার এই বাসের মধ্যে বরকত দেখ, নিরাপদে রাখুক, এইটুকুই তো দোয়া। যাওয়ার পরে দেখি বাসের সামনে লেখা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই, নিজ দিয়ে লেখা আল্লাহর নামে চলিলাম। দরজার সামনে বাবা বগদাদি। বললাম কি ব্যাপার? ওই জায়গায় আল্লাহর ওলির নাম শাহজালাল রহমতুল্লাহ আলাই, ভালো কথা, কিন্তু দিলেন কেন? দরজার সামনে বগদাদি, নিজ দিয়ে আবার বিসমিল্লাহ, ব্যাপার কি? কই হুজুর আর বলেন না, ঋণ করে বাস কিনছি, ড্রাইভারদের যে অবস্থা খারাপ, কোথায় যায় যে লাগাই দেয়, কি যে করে, সবসময় টেনশনে থাকি, টাকা জমা দেওয়ার আগেই কি না কি করে ফেলে। এই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় আউলিয়াদের নাম দিয়ে রাখছি, যাতে উনারা একটু নজরে নজরে রাখে। ভালো করে বুঝে থাকলে বলেন। কবরে চলে যাওয়ার পরে আউলিয়ায়ে কেরামকে আপনার বাসের দিকে নজর দেওয়ার জন্য বসে আছে। আর আপনি যদি মনে করেন আউলিয়া কেরামের নাম দিলে ওই জায়গাতে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হলে ওই অলির ওসিলায় আপনার বাস রক্ষা হবে, আপনার ঈমান থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আপনি ইবাদতের মধ্যে এরকম কাউকে ওসিলা মানতে পারবেন না, ঠিক কি না? কিরে চুমু দিচ্ছিস কেন? কই হুজুর দেখছেন হাতের মধ্যে লাল সাদা সুতা, এটা আজমির শরীফ থেকে আনছে। নজর বন্ধ। কি বন্ধ? আছে না? কোমরের মধ্যে ঝুলাই দিছে তাবিজ, গলার মধ্যে তাবিজ, হাতের মধ্যে তাবিজ, আছে না? ওটা নামাজ পড়ি না পড়ি তাতে কি যায় আসে, কিন্তু তাবিজ কোনো সময় ছোটে না, আছে না? ওর মনের মধ্যে ঈমান হয়ে গেছে, এইটাই তার জন্য গা বন্ধ। আল্লাহর নবী গা বন্ধ শিখালো এক ধরনের, আর উনি বানালো গা বন্ধ আরেক ধরনের। ভালো করে বোঝেন, এইগুলার কারণে অনেক সময় আমাদের ঈমান চলে যায়। অতএব ঈমানের থেকে দাম বেশি কিছুর নাই, ঈমানের তালিম সবার আগে লাগবে, ঠিক কি না? তাহলে প্রিয় ভাইয়েরা,
ইন্নাল্লাযিনা আমানু, আমাদের আজকে কনসেপ্ট ক্লিয়ার হবে যে আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতে কোনো ওসিলা মানা লাগে। হুজুরের কাছে যাও, পীর সাহেবের কাছে যাও, মাজারের কাছে যাও, উনার ওসিলাই আপনার হবে, জি না, আল্লাহ এবং বান্দার মধ্যে ইবাদতে কোনো ওসিলা। ঈমান পরিষ্কার তো নাকি ভয় পাবেন একটু একটু? একজন বলছে এই জটা বাবা চটা বাবা করছে, চটানোর দরকার নাই, থাকলেও থাকতে পারে, কার মধ্যে কি আছে বলা যায় না। আমি বলি ওর মধ্যে অন্তত গু আছে, এইটা বলা যায়। ব্যাককল চুল জট বানায় রাখছে, ফরজ গোসল হলে ফরজ গোসলে পানি সব জায়গায় পৌঁছানোর কথা, ওর গায়ে গুয়ের মাছি বসে না, আর তুমি কও ওর মধ্যে কিছু থাকলেও থাকতে পারে, তোমার ইমানে ঝামেলা আছে, ঠিক কি না? এভাবে আমাদের ইমান নষ্ট করছে প্রিয় ভাইরা। অতএব এই তরুণ যুবক ইয়াং ছোটরা, ভালো করে ইমান বুঝে নাও বাবা। তোমাদের সামনের দিন কঠিন দিন, মুরব্বীরা ভালো দিন পার করে চলে গেছে, আসতেছে দিন কঠিন, ফিতনার যুগ। তোমার কথায় কথায় ইমান শেষ করে ফেলবে, তোমার এমন জায়গায় বলাবে তোমার ইমান চলে যাবে। ইউরোপে অলরেডি শুরু হয়ে গেছে। ইউরোপে ইফ ইউ ওয়ান্ট টু এন্ট্রান্স ইন স্কুল, আপনি কোন স্কুলে যদি ঢুকতে চান, ইউ হ্যাভ এট ফার্স্ট টু সে 5 things ইয়েস। 5টা বিষয় আপনাকে ইয়েস বলতে হবে, তারপরে স্কুলে ঢুকতে পারবেন। ইয়েস নাম্বার 1, সমকামিতাকে তুমি সমর্থন করো, ইয়েস বললে আপনি ঢুকবেন, না হলে বলবেন না। মুসলমানের বাচ্চা ইউরোপে গেছে, ওকে ওই স্কুলে পড়ার জন্য পড়ার সাথে ইয়েস বলে ঢুকতে হয়। বলেন তো আর ইমান থাকবে? না খায় থাকতে রাজি আছি, মানুষের ভিটায় কাজ করে খেতে রাজি আছি, কিন্তু ইমান বিসর্জন দিয়ে মরতে রাজি নাই। এই বোধ কিভাবে জাগ্রত হবে? এই বোধ যেখানে জাগ্রত হওয়ার কথা ছিল সেই জায়গা মরে গেছে, সেই জায়গায় আর বোধের জায়গা নাই, সেটা ইমানহীনতার জায়গা। এই মাহফিলগুলো আছে বলে আপনারা আজ পর্যন্ত ইমানের রিচার্জ হচ্ছে। এইগুলা এখান থেকে 2টা ইমানের কথা মানুষ শিখে যায়, আল্লাহ রাসূলের কথা শুনে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ইমানের উপরে কোনো প্রশ্ন নাই, ইমানের উপরে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমরা উত্তর দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা শেষ করব। অনেক রাত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অলমোস্ট আমি